মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি নতুন ভিডিওতে আমি আসাদ একে টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে ছবি ইনসার্ট করা যায়। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলেন ভিডিও শুরু করি। তো ডকুমেন্টে যদি আমরা ছবি ইনসার্ট করতে চাই তাহলে সর্বপ্রথম হচ্ছে আমাকে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইলাস্ট্রেশনস গ্রুপ নামে একটা গ্রুপ আছে। এই ইলাস্ট্রেশন গ্রুপের প্রথম কাজটি হচ্ছে ডকুমেন্টে ছবি ইনসার্ট করা, অর্থাৎ আমরা ডকুমেন্টে কিভাবে ছবি অ্যাড করব। তো এখন ছবি অ্যাড করার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনাকে পিকচারে ক্লিক করতে হবে। পিকচারে ক্লিক করলেই আপনার ইনসার্ট পিকচার নামে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখানে কাজ হচ্ছে আপনারা ছবিটা কোন ড্রাইভ থেকে কোন লোকেশন থেকে ইনসার্ট করবেন সেই লোকেশনটা আপনাকে দিয়ে দিতে হবে। যেমন আমি ডেস্কটপ থেকে ছবি ইনসার্ট করব, তো ডেস্কটপে জাস্ট ডাবল ক্লিক করলাম, এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা আমরা ডকুমেন্টে ইনসার্ট করব। এই ছবির উপরে মাউস পয়েন্টার রেখে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে ডকুমেন্টের ছবি ইনসার্ট হবে, অথবা একটা ক্লিক করে আমি যদি ইনসার্টে ক্লিক করি তাও কিন্তু ডকুমেন্টের ছবি ইনসার্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টের ছবি কিন্তু ইনসার্ট হয়ে গেল। তো ডকুমেন্টের ছবি ইনসার্ট হওয়ার পর এই ছবিটাকে যদি আমরা মডিফাই করতে চাই তাহলে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ট্যাব বারে এখানে একটা ট্যাব আছে, সেই ট্যাবটার নাম হচ্ছে ফরম্যাট ট্যাব। অর্থাৎ এই ছবিটাকে মডিফাই করতে গেলে আমাকে এই ফরম্যাট ট্যাবের যাবতীয় সমস্যার সমাধান শিখতে হবে। তো আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা এই ফরম্যাট সম্পর্কে A to Z কাজ জানতে পারবেন। তো চলেন আমরা ফরম্যাট ট্যাবটা শুরু করি। তো ফরম্যাট ট্যাবের প্রথম কাজ, অর্থাৎ আমরা যদি ডকুমেন্টের ছবি ইনসার্ট করি তাহলে সর্বপ্রথম কাজ হবে এই র‍্যাপ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট, মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা অপশনে ক্লিক করতে হবে। এটা আমরা কেন করব? এটা হচ্ছে যদি আপনি ক্লিক না করেন তাহলে এই ছবিটা আপনি সঠিকভাবে এভাবে মুভ করাতে পারবেন না। তো সঠিকভাবে মুভ করানোর জন্য অবশ্যই আমাদের সর্বপ্রথম কাজ হবে র‍্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সট দিলে লেখাটা সামনে চলে আসবে আর ইন ফ্রন্ট মানে হচ্ছে ছবিটা সামনে চলে আসবে। তো ফরম্যাটের মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড যদি আমি রিমুভ করতে চাই ছবি, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো আমি একটু ছবিটার জুমটা কমিয়ে দিচ্ছি এবং এই ছবিটাকে একটু আমি ছোট করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। পিকচারটাকে আরেকটু ছোট করে দিতে হবে। ওকে, তো দেখেন আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাকে অ্যাডজাস্ট যে গ্রুপ আছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করতে হবে। ক্লিক করলেই আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু এইভাবে সিলেক্ট হয়ে গেল। তো দেখেন কিছু অংশ কিন্তু সিলেক্ট হয়নি, তো এখানে আমাদের কিছু অংশ বাড়তি চলে গেছে। এটা ধরে আমরা একটু বড় করে দিচ্ছি। তাহলে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পায়ের এই অংশটুকু কিন্তু সিলেক্ট চলে গেল। তো এখন আমাকে কিন্তু এই অংশটুকু আবার সিলেক্ট করতে হবে। তো এই অংশটা সিলেক্ট করার জন্য আমাকে এই মাইনাস যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে জাস্ট এই আইকনটা ধরে আমি এটার উপরে যদি ড্র্যাগ করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমার পুরো ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো এখন যদি আমি এটাকে জাস্ট কিপ চেঞ্জ ক্লিক করি তাহলে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারবেন। তো যদিও আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা আমরা ফটোশপে রিমুভ করি, এখানেও আমরা কিভাবে রিমুভ করা যায় সেটা আমি আপনাদের এই ফরম্যাট ট্যাবের মাধ্যমে দেখিয়ে দিলাম। তো আমি আবার এখান থেকে রিসেট করে দিলাম, আগের অবস্থায় ফিরে আসছে। রিসেট মানে হচ্ছে আপনি যে কাজই করেন না কেন সেটা পিকচারকে একেবারে আগের অবস্থায় নিয়ে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি চাইলে এখান থেকে কিছু কাজ করে নিতে পারেন, এডিট করে নিতে পারেন, ছবিটা একটু ডিপ করতে পারেন, একটু এখান থেকে আবার একটু লাইট করে নিতে পারেন। এরকম ভাবে জাস্ট এখানে ক্লিক করলাম, আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ বা ছবিটাই চেঞ্জ হয়ে গেল একটু অন্যরকম। তো এখান থেকে আমি জাস্ট শুধু রিসেট করে দিলে কিন্তু আগের অবস্থায় চলে আসবে। এরপর কালার যদি ইউজ করতে চান, ধরেন আমি এই কালারটা ইউজ করব, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা কালার চলে আসছে। তো এটাকে আমি যদি জাস্ট রিমুভ করে দেই, জাস্ট রিসেট পিকচারে ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসবে। এখানেও সেম আমরা ইফেক্ট ইউজ করতে চাই, ধরেন আমরা এই ইফেক্ট ইউজ করব বা এই ইফেক্ট, মানে এখানে আপনারা চাইলে এগুলো কাজ প্রত্যেকটা কাজ আপনারা কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু এভাবে মাউস পয়েন্টার দেখিয়ে কিন্তু ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এখন আমি এটাকে রিসেট করে দিলাম, আগের অবস্থায় ফিরে আসছে।
ওকে, তো এরপরে যে অপশনটা সেটাকে বলা হচ্ছে কি চেঞ্জ পিকচার। চেঞ্জ পিকচার মানে হচ্ছে ধরুন এই ছবির উপরে আমি অন্য আরেকটা ছবি বসাবো, অর্থাৎ এই ছবিটা এখান থেকে জাস্ট রিফ্লেক্স হয়ে যাবে। তো এটা করার জন্য আমাকে সর্বপ্রথম চেঞ্জ পিকচারে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি কোথা থেকে ছবিটা নেবেন সেখানে ক্লিক করতে হবে। ধরেন আমি এখান থেকে একটা ছবি নিই, ধরেন আমরা এই ছবিটি ইউজ করব। জাস্ট এই ছবির উপর ডাবল ক্লিক করলে কিন্তু আমার ডকুমেন্টের যে আগের যে ছবিটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে আমার এই ছবিটা এখানে কিন্তু চলে আসছে। তো এখন আমি এই ছবিটাকে আগের অবস্থায় নিয়ে আসবো, আমার আগের যে ছবিটা ছিল সেটা নিয়ে আসবো। আমি আন্ডুতে ইউজ করলে ক্লিক করলে কিন্তু আমরা এখানে আমাদের ছবিটা দেখতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে কি পিকচার স্টাইলস। আমি চাইলে এখানে কিছু স্টাইল ইউজ করতে পারি, অর্থাৎ ফ্রেমের মতো যে ফ্রেম যেগুলো ইউজ করা যায় সেগুলো আমি ইউজ করতে পারি। জাস্ট এই মোড়ে ক্লিক, এটা নাম হচ্ছে মোড়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার কোন ফ্রেমটা পছন্দ, যে ফ্রেমটা ভালো লাগে সেই ফ্রেমটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এই যে এখানে আপনারা এই একটা একটা করে দেখতে পাচ্ছেন। যেমন আমি এই স্টাইলটা ইউজ করবো, সুন্দর একটা স্টাইল। ক্লিক করলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা স্টাইল চলে আসছে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে পিকচার স্টাইল, অর্থাৎ আমরা ফ্রেমের মতো এটা দেখতে। তো এটাকে যদি এখন আমি বাদ দিতে চাই, এখানে কিন্তু বাদ দেওয়ার কোনো অপশনস নেই। তো আমি যদি এটাকে বাদ দিতে চাই তাহলে আপনারা এখানে রিসেট পিকচার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, আগের অবস্থায় চলে আসবে। এরপর হচ্ছে কি পিকচার বর্ডার, অর্থাৎ আমি চাইলে এই পিকচারের যে আউটলাইনটা আছে আমি চারপাশে একটা কালার ইউজ করতে পারি। তো কালার ইউজ করার জন্য আমি পিকচার বর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে কালার প্যালেটটা আছে এখানে কিন্তু আপনি চাইলে এই কালারগুলো ইউজ করতে পারেন। আমি এখান থেকে একটা কালার ইউজ করলাম। কালার ইউজ করার পর এখন যদি আমি এই আউটলাইনটাকে মডিফাই করতে চাই তাহলে আবার পিকচার বর্ডারে ক্লিক করে আমি যদি মোর আউটলাইন কালারে ক্লিক করি তাহলে কিন্তু আমি চাইলে এখান থেকে স্ট্যান্ডার্ড কালার ইউজ করতে পারি, অথবা কাস্টমে গিয়ে আমি কিন্তু ডিপ লাইট করে নিতে পারি, অথবা এখান থেকে ক্লিক করেও আমি ডিপ লাইট করে ওকে দিলে কিন্তু কালারটা এখানে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কালার চলে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে পিকচার বর্ডার আমি আবার গেলাম, এখানে দেখেন লেখা আছে কি ওয়েট, অর্থাৎ আমি চাইলে এই বর্ডারটা কত মোটা কত চিকন করতে পারবো। এখান থেকে ক্লিক করে আমি 6 ইউজ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই আউটলাইনটা একটু মোটা অবস্থায় আছে। তো আমি যদি এই মোটাটাকে আরেকটু মডিফাই করি, জাস্ট এখানে ক্লিক করে ওয়েটে ঢুকে এখানে দেখেন লেখা আছে কি মোর লাইনসে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে লেখা আছে কম্পাউন্ড টাইপের এরোতে ক্লিক করে এখানে আপনি লাইনের স্টাইল, কোন ধরনের লাইনের স্টাইল ইউজ করবেন সেই স্টাইলটা দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার লাইনের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে আরেকটু মোটা ইউজ করতে পারেন। এই যে এখানে যে পিটি লেখা আছে এখান থেকে আমি জাস্ট আপ এরোতে ক্লিক করে এভাবে মোটা দাগটা দিয়ে দিতে পারি। ওকে, বাইরে ক্লিক করলাম, আগের অবস্থায় দেখেন আপনারা এখন দেখুন ছবিটা মধ্যে একটা আউটলাইন চলে আসছে। এখন যদি আমরা এই আউটলাইন কালারটাকে আরেকটু মডিফাই করি, যেমন এখানে বর্ডারে ক্লিক করে এখানে দেখেন লেখা আছে ড্যাশ এখানে দেখেন আপনি চাইলে এরকম ভাবে ইউজ করতে পারবেন এভাবে। তো এখন যদি আমি এই আউটলাইনটাকে বাদ দিতে চাই তাহলে পিকচার বর্ডারে ক্লিক করে নো আউটলাইন ক্লিক করবেন, আগের অবস্থায় চলে যাবে, অথবা রিসেট পিকচার করলে কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে পিকচার ইফেক্টসটা কি কাজ করে, ধরেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে প্রিসেট মানে হচ্ছে এখানে আপনার যে রকম ডিজাইন আছে আপনার ছবিটা ওইভাবেই বসবে। এই দেখেন আমি এই স্টাইলটা ইউজ করলাম, ক্লিক করলাম, আপনার ছবিটা দেখেন এরকম ভাবে বসছে। তো এখন যদি আমি এখানে ইফেক্টে ক্লিক করে প্রিসেট থেকে যদি আমি নো করে দেই তাহলে কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, এরপরে আমি আবার ইফেক্ট গেলাম, আমি কিন্তু প্রত্যেকটা অপশনস দেখাচ্ছি, আপনারা এগুলো কিন্তু প্র্যাকটিস করবেন। ওকে, এরপরে শ্যাডো হচ্ছে ধরেন আমি এখান থেকে নিচে একটা স্টাইল ইউজ করলাম। ওকে, এখানে দেখেন আপনারা এই অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কিন্তু ছায়া বসছে। তো এটাকে যদি আমি নো শ্যাডো করে দেই তাহলে এখানে ক্লিক করে আমি যদি শ্যাডোতে যাই, নো শ্যাডো ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, এরপর আবার ইফেক্টে ঢুকলাম, রিফ্লেকশন হচ্ছে উল্টা দেখা যাবে, অর্থাৎ আমার যে ছবিটা যে আছে এই ছবিটার নিচে যদি আমি কোনো প্রতিবিম্ব দেখতে চাই, প্রতিফলন দেখতে চাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু মানে গ্যাপ কম হবে, আস্তে আস্তে একটু গ্যাপ বাড়বে। এটাও সেম ওইভাবেই হবে, এটাও সেম ওইভাবেই হবে। তো এখানে একটু গ্যাপ দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু আমাদের এইটা রিফ্লেকশন হয়ে আছে। তো এখন যদি আমি এখানে জাস্ট শুধু ইফেক্টে ক্লিক করে রিফ্লেকশন ক্লিক করে নো রিফ্লেকশন দিয়ে আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে আমি যদি গ্লো ইউজ করি, গ্লো মানে হচ্ছে যে এরকম আবার মানে ব্রাইট হবে আর কি এরকম। তো আমরা চাইলে এরকম যে কোনো একটা কালার ইউজ করতে পারি। এটা আউটলাইনের চারপাশে দেখেন এখানে একটা গ্লো আসছে। এখন আমি এখানে ক্লিক করে আমি যদি গ্লো দেই, আমি নো গ্লোতে ক্লিক করবো, আগের অবস্থায় ফিরে আসবো। আবার সেম হইতে যাবেন সফট, এখান থেকে আপনি চাইলে সফট হালকা হালকা দিয়ে এরকম ভাবে গাঢ় দিতে পারেন, ঠিক আছে।
আচ্ছা, এরপরে হচ্ছে বেবেল। এখান থেকে চাইলে আপনি এভাবে ইউজ করতে পারেন, এখান থেকে এরকম মানে এইখানে যেরকম স্টাইল আছে আপনার ছবিটা ওই ডিজাইন ওই স্টাইলই কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আমি এখান থেকে জাস্ট ক্লিক করে নো দিলাম, আগের অবস্থায় ফিরে আসলাম। এরপর যেটা অপশন সেটা কিন্তু 3D রোটেশন। এখান থেকে চাইলে এইখানে যে অপশনটা আছে যেভাবে আছে আপনার ছবিটা ওইভাবেই বসবে। আপনারা এগুলো একটা একটা করে দেখবেন বাসায়, ক্লিক করবেন এইভাবে চলে আসবে। আবার এখান থেকে ক্লিক করে আমি 3D রোটেশনে ক্লিক করে আমি যদি নো দিই আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে কি পিকচার লেআউট, অর্থাৎ আমার ছবিটার লেআউটটা কিরকম হবে এবং চাইলে আমি এটার ভিতরে লিখতে পারবো। যেমন লেআউটে ক্লিক করবেন, ক্লিক করার পর ধরুন আমি এই রাউন্ড ওভাল করব, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখার একটা অপশন আছে এবং ছবিটা আমার কি হয়ে গেল, বৃত্তাকার হয়ে গেল। আমি এখানে জাস্ট শুধু আমি লিখতে চাচ্ছি, যেমন লিখলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমি নামটা কিন্তু ইউজ করতে পারলাম। তো এইভাবে কিন্তু আপনি চাইলে পিকচারের লেআউট চেঞ্জ করতে পারবেন এবং এটার ভিতরে লিখতে পারবেন। আমি আবার আন্ডু দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। আচ্ছা, লেআউটে ক্লিক করে আপনি চাইলে এইভাবে দেখতে পারেন, এগুলো প্রত্যেকটা অপশন খুঁজে খুঁজে দেখতে পারেন যে কোন স্টাইলটা আপনার ভালো লাগে, আপনি এই স্টাইলটা ইউজ করতে পারেন, এই স্টাইলটা ইউজ করতে পারেন। এটা প্রত্যেকটা অপশন দেখে দেখে কাজ করবেন। ওকে, এর পরের যে অপশনটা হচ্ছে পজিশন। পজিশন হচ্ছে কি আপনার এই পিকচারটা আপনি কোথায় রাখবেন, এই ডকুমেন্টের কোথায় রাখবেন। তো পজিশনে ক্লিক করবেন, আপনি ধরেন উপরে রাখবেন, একেবারে শুরুতে জাস্ট ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে একেবারে শুরুতে কিন্তু আপনার এই ছবিটা আছে। আপনি এখন এটাকে মুভ করাবেন, তো এই পিকচার যতটুকুর মধ্যে আছে অতটুকুর মধ্যে কিন্তু আর লেখা থাকবে না। এভাবে কিন্তু আপনারা ছবি ইনসার্ট করতে পারেন পজিশন নির্ধারণ করে। এরপর হচ্ছে র‍্যাপ টেক্সটটিকে আমি ইনফ্রন্ট করলাম, আগের অবস্থায় ফিরে আসলো। আচ্ছা, র‍্যাপ টেক্সটের মধ্যে আরেকটা অপশন আছে স্কয়ার। আপনি চাইলে স্কয়ার ইউজ করতে পারেন, এই টাইট ইউজ করতে পারেন, এগুলা কিন্তু টপ এন্ড বটম ইউজ করতে পারেন। বিহাইন্ড টেক্সট, বিহাইন্ড টেক্সট মানে কি, যে লেখাটা কিন্তু সামনে চলে আসবে, আর ইনফ্রন্ট মানে হচ্ছে পিকচারটা সামনে থাকবে। তো আমি যদি এখানে স্কয়ার ইউজ করি, স্কয়ার ইউজ করলাম, দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কিন্তু স্কয়ার আকৃতির হয়ে গেছে এবং এর চারপাশে কিন্তু লেখা আছে, কিন্তু পিকচারের যে পিছনের যে অংশটুকু, এই পিকচারের পিছনের অংশটুকুর মধ্যে কিন্তু লেখা নেই। তো এরপর যে অপশনটা আমরা র‍্যাপ টেক্সটে ক্লিক করি, আমি যদি এখান থেকে এডিট র‍্যাপ পয়েন্টস এখানে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা পয়েন্ট কিন্তু চলে আসছে। এখন যদি আমি এটাকে ধরে এইদিকে ইউজ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু অ্যাঙ্গেল হয়ে গেল। আবার এটাকে ধরে যদি আমি এইদিকে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা এখন যে অবস্থায় আছে এই র‍্যাপের ভিতরে কিন্তু আর কোনো লেখাটা এইভাবে থাকবে না। তো এটা যদি আমি আবার সেম ভাবে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করি তাহলে কিন্তু আগের অবস্থায় চলে আসবে। আচ্ছা, এরপর যে অপশনটা সেটা হচ্ছে আমি আর একটা ডকুমেন্ট ছবি ইনসার্ট করি, পিকচারে যাই, পিকচার থেকে আমি এই ছবিটা আবার নিয়ে আসলাম। তো এই ছবি আনার পরে সর্বপ্রথম হচ্ছে এই ছবিটাকে আমাকে র‍্যাপ করতে হবে, র‍্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট। এরপর আমি ছবিটাকে একটু ছোট করে দিলাম। ওকে, এখন আমার ছবিটা এইরকম আছে। ধরেন আমার এই ছবিটা এই যে পিকচারটা আছে এই পিকচারের উপরে আছে এখন কিন্তু। তো আমি চাচ্ছি কি এই যে নৌকা ছবিটা আছে এই ছবিটার পিছনে থাকবে। তাহলে আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করে আমি যদি সেন্ড টু ব্যাকে ক্লিক করি তাহলে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিটার পিছনে চলে গেছে। আবার যদি আমি আবার সামনে নিয়ে আসতে চাই তাহলে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করে আমি যদি ব্রিং টু ফ্রন্টে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা আবার সামনে চলে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে কি সিলেকশন প্যান। সিলেকশন প্যান কাজ কি করে, ক্লিক করবেন, যদি আপনার চান যে এখান থেকে এই দুইটা ছবিকে আপনি হাইড করতে চান তাহলে কি করবেন, হাইড অলে ক্লিক করবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ছবি নেই, লুকায়িত অবস্থায় আছে। এখন যদি আমি শো অল ক্লিক করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিগুলো আবার চলে আসছে। অথবা আমি চাইলে যদি একটা একটা করে করতে চাই তাহলে যে ছবিটার মধ্যে যে ছবিটা আপনারা হাইড করবেন সেই ছবির চোখের যে আইকনটা আছে এখানে ক্লিক করলে সেই ছবিটা কিন্তু এখান থেকে চলে যাবে। আবার আমি এই চোখে এখানে ক্লিক করব, আবার কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে কি করতে পারেন, সিলেকশন প্যান দিয়ে হাইড এবং শো করতে পারেন। তো আমি আবার ক্লোজ দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যে অপশনটা সেটি হচ্ছে অ্যালাইন, অর্থাৎ এই ছবিটা কোথায় রাখবেন। জাস্ট আপনি ক্লিক করে এখান থেকে ধরুন সেন্টার, লেফট, রাইট এগুলো কিন্তু আপনারা দিতে পারেন। যেমন আমি লেফট, তাহলে এখন কিন্তু বাম পাশে আছে। আমি যদি এখানে সিলেক্ট করে আমি যদি এটাকে রাইট দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা এখন ডান পাশে আছে। আমি যদি এখানে ক্লিক করে যদি টপ দেই, টপে ক্লিক করলাম, একটু উপরে আছে। আমি যদি এখানে অ্যালাইনে ক্লিক করে আপনি যদি বটম দেন, বটম, তাহলে কিন্তু এটা একেবারে নিচে চলে আসে। তো এইভাবে কিন্তু আপনি অ্যালাইনমেন্ট দিয়ে এই ছবিটা যে কোনো জায়গায় রাখতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে কি রোটেট করা। রোটেট মানে হচ্ছে ধরুন এই যে ছবিটা আছে এই ছবিটাকে আমি একটু রোটেট করব। তো রোটেটে ক্লিক করে আপনি চাইলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে পারেন।
এটা এটা হচ্ছে রোটেট রাইট 90 ডিগ্রি, রোটেট লেফট 90 ডিগ্রি। আর এটা হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল, মানে লম্বালম্বি, সরাসরি লম্বালম্বি ইয়ে হচ্ছে রোটেট হয়েছে। আর এটা হচ্ছে হরিজন্টালি হয়ে গেছে। আমার ছবিটা কিন্তু দেখেন এই দিকে আছে, আর যদি আমি ফ্লিপ হরিজন্টালি করি তাহলে কিন্তু এর উল্টা দিকে চলে যাবে। তো এইভাবে কিন্তু আমরা রোটেট করে দিতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে কি ক্রপ। ক্রপ মানে কি, ছবির অপ্রয়োজনীয় যে অংশগুলো আছে সেটাকে কেটে ফেলা। যেমন ক্রপে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছবির চারপাশে কালো একটা আইকন চলে আসছে। এই আইকন ধরে আমি যতটুকু রাখবো ততটুকু রেখে বাকিগুলো কি করে দেবো, ক্রপে ক্লিক করবো। ক্রপে এখন দেখেন আপনার অপ্রয়োজনীয় যে উপরে যে অংশটুকু ছিল সেটা কিন্তু ক্রপ হয়ে গেছে। আমি আবার ক্রপে ক্লিক করবো, ধরেন আমার এইখানে এই অংশটুকু দরকার নেই, এই অংশটুকু দরকার নেই, তাহলে আমি কি করবো, ক্রপে ক্লিক করবো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার ছবিটা কিন্তু যে অপ্রয়োজনীয় যে অংশ, বাড়তি যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমি ক্রপ করে দিয়েছি। তো আমি আবার আন্ডার দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। ওকে, এরপর হচ্ছে কি ক্রপ টু শেপ, অর্থাৎ আমার এই ক্রপের যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রপ টু শেপ, অর্থাৎ এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা আপনি কিভাবে কাটবেন, ক্রপ করবেন। ধরেন আমরা এখানে আমরা এই অপশন, অর্থাৎ এই আমাদের যে লাভ সাইন আছে এই লাভ সাইনে ক্লিক করলে কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা লাভ সাইনের মতো কিন্তু ক্রপ হয়ে গেছে। আবার আমি এখানে ক্লিক করে আমি যদি ক্রপ টু শেপে ক্লিক করি, এখানে যদি আমি ত্রিভুজ দেই, ত্রিভুজের মতো, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা ত্রিভুজ আকৃতিতে ক্রপ হয়ে গেছে। আবার এখানে ক্লিক করে আমরা যদি এইখানে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ক্লিক করবেন এইটা যেভাবে আছে ছবিটা ওইভাবেই ক্রপ হয়ে যাবে। আমি যদি আবার এখানে ক্রপ টু শেপে গিয়ে এই রাইট অ্যারোতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এখন অ্যারো চিহ্ন ন্যায় আছে। এরপর হচ্ছে কি হাইট এবং ওয়েট, অর্থাৎ আমাদের এই ছবিটা যদি আমরা এইটা ধরে ডান দিকে টান দিই, হাইট এবং ওয়েট একসাথে বাড়ে। আর এটা যদি টান দিই তাহলে কি হয়, ওয়েট বাড়ে, আর এটা হচ্ছে হাইট বাড়ে এবং হাইট কমবে। তো এই অপশনের কাজগুলো আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারি। প্রথমটা হচ্ছে হাইট, দ্বিতীয়টা হচ্ছে কি ওয়েট, অর্থাৎ আমরা এটা দিয়ে হাইট বাড়াতে পারি আর এটা দিয়ে ওয়েট বাড়াতে পারি। তো এইভাবে কিন্তু আমরা চাইলে হাইট এবং ওয়েট বাড়িয়ে ছবিটাকে মডিফাই করতে পারি। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।